ময়মনসিংহে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাসের ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে শিবিরের নেতাকর্মী পরিচয়ে দল বেঁধে মহড়া দিয়েছেন কয়েকজন। এ সময় প্রতিষ্ঠানটির কার্যালয়ে হট্টগোল সৃষ্টি করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর চর কালীবাড়ি বিআরটিসি কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর দুপুরে ময়মনসিংহ বিআরটিসি কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর শিবির পরিচয় দিয়ে শহীদুল্লাহ ও জসিম নামে দুই ব্যক্তি আমাদের অফিসে এসে কোন সড়কে কতগুলো গাড়ি কারা চালায় তা জানতে চায়। এ সময় কথাবার্তার এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওঠে, হট্টগোল সৃষ্টি করে। পরে আনন্দমোহন কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহাদি হাসান তারেকের নেতৃত্বে আরও একদল শিবিরের নেতাকর্মী আমার অফিসে ঢুকে কক্ষে থাকা বিগত সরকারের সময়ের নানা ধরনের বই কাগজপত্র আড়াল থেকে বের করে এনে আমার ওপর চাপ সৃষ্টি করে। এ সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে যে এখন থেকে আমাদের লোক দিয়ে বিআরটিসির সবগুলো সড়কের গাড়ি চলবে, না হলে সমস্যা হবে বলে আমাকে শাসিয়ে গেছে। এ ব্যাপারে আনন্দমোহন কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহাদি হাসান তারেক বলেন, আমরা ওই অফিসে দুর্নীতির অনুসন্ধানে গিয়েছিলাম। তবে দেশের দুর্নীতি দেখার জন্য আইন আদালত আছে, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের নয়।